নমস্কার বন্ধুরা, স্নেহার এই ছিল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের বরবটি, সয়াবিন, বেগুন, মূলো ও আলু দিয়ে একটা অনেক মজাদার রান্না করে দেখাবো। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য দেখুন বরবটিগুলিকে এরকমভাবে ছোটো ছোটো করে চপ করে নিয়েছি, আর তার সাথে মূলোগুলিকে এভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। মূলোর পরিমাণটা খুবই কম, একটা মূলো দিয়েছি এতটা তরকারির মধ্যে, আর সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে বরবটিটাকে লবণ ও হলুদ যোগ করে ভালোভাবে ভেজে নিয়েছি, কিন্তু খুব বেশিও ভেজে নিইনি যাতে বরবটির গুণাগুণটা নষ্ট হয়ে যায় আর যাতে খেতে খারাপ লাগে। আর আলুটা আমরা আগে থেকে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি যাতে রান্নাটা অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখুন বরবটিটাকে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। এরপর সয়াবিনগুলিকে দিয়ে দিয়েছি ভেজানো। এরপরে ভেজানো সয়াবিনগুলিকেও জল নিচড়ে দিয়ে ওর মধ্যে নুন ও হলুদ যোগ করে ভেজে নিয়েছি ভালো করে। এরপর কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়েছি। এরপর মূলোগুলিকেও নুন ও হলুদ যোগ করে ভেজে নিয়েছি। দেখুন মূলোর পরিমাণটা কিন্তু খুবই কম, তার থেকে বরবটি, সয়াবিন, আলু, বেগুন সব কিছু বেশি পরিমাণে আছে, কিন্তু মূলোটা জাস্ট একটু পরিমাণে দিয়েছি। আমার মা বলে যে এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আপনারা যারা মূলো খান না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের ভালো লাগছে কিনা। এরপর মূলোটাকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে এবার তেল দিয়ে আবার আলুটাকে লবণ ও হলুদ যোগ করে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলুটাকে একটু ভালো করেই ভেজেছি যাতে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে যায়। এরপর একটা পাত্রের মধ্যে আমরা জল নিয়ে ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো ও তার সাথে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এতে করে জলের মধ্যে মশলাটা মিশিয়ে নিলে মশলাটা অনেক দ্রুত ধরে যায় না কড়াইয়ের মধ্যে, আর রান্না করতে অনেকটা সুবিধা হয়। দেখুন এরপর ওই আলু ভাজাটার মধ্যে আমরা ওই মশলাটিকে দিয়ে দিয়েছি। মশলাটিকে দিয়ে এরপর আমরা খুব ভালোভাবে আলুগুলিকে কষিয়ে নিয়েছি। যেহেতু আলুটা আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এখন তার কি রান্নাটা অনেক ঝটপট হয়ে যাবে, তাই আলুটা যতক্ষণ না একটু ফুট আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দেখুন যখন আলুর জলটা পুরো শুকিয়ে গেছে তখন আমরা ওর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এটা কিন্তু আমার মা বলে একটু রসা রসা করলেই ভালো লাগে, তাই আপনারা একটু বেশি পরিমাণে জল দেবেন যাতে না খুব কাট হয়ে যায় তরকারিটা। এরপর বলক আসা পর্যন্ত ওয়েট করেছি। যখন ঝোলের মধ্যে বলক এসে গেছে তখন আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই বরবটিটাকে, এরপর দিয়ে দিয়েছি মূলোটাকে। এগুলো যাতে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ওয়েট করেছি। যেহেতু আমরা আগে থেকেই আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম তাই আমরা এগুলো ঝোলটা ফুটে যাওয়ার পরেই আমরা কিন্তু দিয়ে দিয়েছি, বেশিক্ষণ আমরা এটা ওয়েট করিনি। এরপর আমরা ওর মধ্যে বেগুনটাকেও দিয়ে দিয়েছি। বেগুনটাকে দেখুন কিন্তু আমরা আগে থেকে ভেজে রাখিনি। আমার মা বলে যে এরকমভাবে দিলেও কিন্তু ভালো লাগে, আর সত্যি কিন্তু ভালো লাগে। কারণ কি আমার বাবা কিন্তু অনেক চুজি, সে সব তরকারি পছন্দ করে না, সে যে জিনিসটা পছন্দ করে সেটা কিন্তু সবাই পছন্দ করবে, তাই আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। দেখুন এরপর বেগুনটাকে দিয়ে দিয়েছি। এরপর যতক্ষণ পর্যন্ত না ওগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য ওয়েট করেছি। দেখুন যখন কিছুটা আরও ফুটে গেছে তখন আমরা ওর মধ্যে সয়াবিনগুলিকেও যোগ করে দিয়েছি যাতে সয়াবিনের মধ্যে রসটা ভালোভাবে চলে যায়, আর এতে করে সয়াবিনটাও খুব ভালো লাগে খেতে। এরপর আমরা ভালোভাবে ঢাকা চাপা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিই যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় ওয়েট করেছি। মূলো, বেগুন, তার সাথে বরবটি সব কিছু দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়েছি। আবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে একে একে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে চিনি দিয়েছি যাতে তরকারি কালারটাও ভালো আসে, আর স্বাদ ব্যালেন্সের জন্য আমরা অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এরপর টমেটোটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করেছি। তারপর আমরা ওর মধ্যে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর আদাটিকেও ভেজে নিয়েছি কিছু সময়ের জন্য। এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দেখুন এই পর্যায়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এটাকেও আমরা ভেজে নিচ্ছি। যখন এগুলো থেকে ভালো সুগন্ধ এসে গেছে তখন আমরা ওর মধ্যে তরকারিটিকে দিয়ে দিয়েছি। ব্যাস ফোড়ন দিয়ে আমাদের হয়ে গেল। এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না
একটু ভালোভাবে ফুটে যায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করেছি। চারদিক তরকারিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমরা কিন্তু খুব কাট তরকারিটাকে করে নিইনি, এটা একটু রসাও আছে, আবার খুব বেশিও জল নেই। এভাবে আপনারা একবার হলেও করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিলো জীবনকথা চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তীতে নিশ্চয়ই আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমার রেসিপিগুলি দেখার জন্য।